এবং টাকা ওষুধ অর্থাৎ পয়সা টোটাল মাছ ছবি যেটাকে বলে সেটা কালার গ্রেডিং কেমন হয়েছে ছবিতে? হল সম্বন্ধে তেমন একটা না, কিন্তু এলেভেলে শুনলাম যে হলিউডের স্টাইল নাকি? হলিউড কালার তো ইন্টারন্যাশনাল মানের করছে। পরিচালক প্রযোজক কোনো কমতি রাখে নেই, শুধু আমাদের উচিত ছবিটাকে সুপার ডুপার হিট করা। অলরেডি টেবিল মানি সহ ইন্টারন্যাশনাল টেন্ডার মানি সহ ছবি সুপার হিট, কিন্তু এই ছবি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে ছবি আরো হিট করার প্রয়োজন। এবং মেহেদী হাসান হৃদয় ভাইকে বলবো যে ছবি তো সুপার ডুপার হিট, কিন্তু অবশ্যই আপনি প্রচারণায় মেহেদী হাসান হৃদয় ভাইকে বর্তমান বাংলার এটলি কুমার উপাধি দেওয়া যায় কিনা? এটার একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে নতুন প্রজন্ম এরা সবসময় নতুনকে ভালোবাসে, আর ওল্ড যারা তারা নতুনকে গ্রহণ করতে পারে না, আর যারা নতুনের সাথে প্রতিযোগিতা হেরে যায় তারাই নতুনকে ইগনোর করে চলে। তো সুতরাং আমাদের যে নতুন প্রজন্ম রাহান রাবি, তারপরে মেহেদী হাসান হৃদয়, আরো শিয়াব শাহিন, এরা আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করার ব্যাখ্যা দিয়ে চলচ্চিত্র এগিয়ে নিছে। এবং এই ছবিটা যে দেখবে সে জানে যে এটা ইন্টারন্যাশনাল মানের ওই স্ট্যান্ডার্ড মান ফলো করে সিনেমাটার মানুষ, মানে বহু প্রতীক্ষার পরে এরকম একটা সিনেমা আসছে। এবং যদি আমাদের পরিচালকদের আমি একটা আলটিমেটাম দিই, সেটা হচ্ছে দেখেন এই যে এদিকে আসুন, এই যে সাকিবিয়ান বিজয়, এটা প্রত্যেকটা পরিচালকের উচিত শাকিব খানকে হাতে নেওয়ার পরে যেন ইন্টারন্যাশনাল মানের প্রচারণাটা চালায়। গুড। যারা সাকিবিয়ান আছি এগুলো তাদের না ছেড়ে দেয়। বরবাদ টিমের মার্কেটিং লেভেলটা খুব দুর্বল ছিল। বরবাদ না, এনি হও বরবাদ না, এভরি পিপল মানে যারা পরিচালক আছে শাকিব খানকে তার কাছে দেন, একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা বানাবে, কিন্তু প্রচারণা একেবারে নিম্নমানের। সাকিবিয়ানরা ওরা পোস্টার দিচ্ছে, পোস্টার দেওয়া তো ওদের কাজ না, আমাদের কাজ না। ব্র্যান্ডিং করা আমাদের কাজ, ব্র্যান্ডিং করা হচ্ছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানে রিয়েল এনার্জি প্রোডাকশনের কাজ বা প্রযোজনার কাজ। কিন্তু দরদ থেকে শুরু করে ইমেল আসটাপ এরা সিনেমা ভালো বানায়, কিন্তু তারপরে পরিচালনা একটা কথা, বাংলাদেশের ডিরেক্টররা সিনেমা বানানোর মধ্যে ফাটাফাটি, কিন্তু প্রচারণা করার মধ্যে তারা একদম জিরো। শাকিব খান নির্ভর হয়ে যায় তারা। শাকিব খান শাকিব খান ছাড়া আমি একটা চ্যালেঞ্জ করি, মানে কেউ যদি ইগনোর না করে, খারাপ না ভাবে, মেহেদী হাসান হৃদয় বলেন, হিমেল আশরাফ বলেন, মালিক আফসারি বলেন, আবার রাহান রাবি বলেন, এরা যদি শাকিব খান ব্যতীত অন্য কাউকে নিয়ে সিনেমা করে তাদের ট্রেলারের জন্য কেউ অপেক্ষা করবে না। এদিকে আসুন। তাদের ট্রেলারের জন্য কেউ অপেক্ষা করবে না, টিজারের জন্য কেউ ওল্ড সাকিবিয়ান একদম জানতে পারি, ট্রেলার টিজারের জন্য কেউ অপেক্ষা করবে না। করে ভাই শুধু এনেও শাকিব খান অনরিবল, শাকিব খান ব্যতীত কারো ছবি ট্রেলার গান টিজার দর্শক চায় না। এটা আরো আগে দরকার ছিল। এবং সিঙ্গেল স্ক্রিন বরাবরই শাকিব খানের দখলে, এবং এই প্রতিযোগিতা তো শাকিব খানের ঘাঁটি। দেখবেন যেমন আমরা ফ্যামিলি নিয়ে আসছি, আমার বন্ধু ফ্যামিলি নিয়ে আসছে, আমি ফ্যামিলি নিয়ে আসছি, সবাই নিয়ে আসছে। সর্বশেষ একটা প্রশ্ন, তুমি অর্ধেক মুভি দেখার পরে যেটুকু এক্সাইটেড আমি দেখতেছি তোমার চোখ মুখ ভাষা বডি ল্যাঙ্গুয়েজে, আমার মনে হয় পুরোটা দেখার পরে যে কি রিভিউ দিবা সেটা আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। আমি অপেক্ষা থাকবো গেটে, আবার তোমার রিভিউ নেবো। হাফ মিনিটই বলি, পরিচালক যে প্যাটার্নটা ফলো করছে সেটা হচ্ছে যে পার মিনিট পর পর একটা ইন্টারন্যাশনাল মানে ফাইটিং ফ্লো করে, মানে দর্শক কি আকর্ষণকে ধরে রাখতে পারতেছে? মানে উনি কখনোই দর্শককে বোর হইতে দেন না। ও মাই গড। একটা প্যাটার্ন থাকে, ইমোশন, কমেডি, ড্রামা, এটা কিন্তু 15 মিনিট কিংবা 20 মিনিট পর পর স্লো করে। এই সিনেমাটা শুরু থেকে ধরে স্ট্যান্ডার্ড করে, এবং শর্টকাট মানে 1 মিনিটের যে ফাইটিং সেটারও বাজেট করতে পারে 70-80 লক্ষ টাকা। মানে যদি 1 মিনিট। আচ্ছা, যারা গুজব ছড়াচ্ছিল বিভিন্ন বড় বড় চ্যানেলে যে বহু সিন কেটে ফেলা হয়েছে, একটা সিন তো এখন পর্যন্ত কাটে নাই। আমাদের দেশের যে চলচ্চিত্র সেন্সর বোর্ডে যারা আছেন এরা হচ্ছে আদিত্য, মানে অনেক আগের, নতুন তারা না। নতুন নির্মিত যদি কেউ থাকে, মানে এই সিনেমা আমাদের কাজিয়াতের কথা বলতেছেন তো। আচ্ছা এখানে একটা কথা বলি, আপনি হয়তো জানেন সাকিবিয়ানদের কি কেউ টাকা দেয়? ভাই টাকা দেয়? 1 টাকা দেয়? এই যে এই দিন যদি আমরা টাকা দিয়ে বানাই দিচ্ছি কেউ না, এটা বিজয় বা সাকিব ওরা বানাই নিয়ে আসছে, এছাড়া তো কেউ না। এখন যখন প্রতিযোগিতায় কেউ পারে না তখনই সে বলে আক্রমণাত্মক ভাব নিয়ে সাকিবিয়ানরা অ্যাটাক করে। সাকিবিয়ানরা কখনো কাউকে অ্যাটাক করে না, অপমান করে না। এবং আরেকটা কথা বলে দিয়েছেন, এই টি-শার্ট কোনো ব্র্যান্ডিং কোম্পানি দেয় নাই, নিজস্ব পরিশ্রমের টাকায়। ফ্যান ফলোইং
জোগাড় করতে শাকিব খানদের মতো ফ্যান জোগাড় করতে বাংলাদেশে আর দ্বিতীয় কেউ জন্মাবে না। ওকে, থ্যাংক ইউ। মেহেদি ভাই ফোন দিচ্ছে।